জানে না। ইতিপূর্বে বাবার লাইফ ইন্স্যুরেন্সের 10 লাখ টাকা এভাবেই গাপ করে দিয়েছো। এবার ভারী বিক্রির 50 লাখ টাকা হাতিয়ে কেটে পড়া তালে আছো। নেহাত আমি এসে পড়ায় এসে পড়েও কিচ্ছু করতে পারবি না। টাকা আমার হাতে চলে এসছে, তাই পয়সাও ছাড়বো না। সেটা তুমি বড় বড় করে বলছো দাদা। ওই অশিক্ষিত গেরোবটির পাল্লায় পড়ে এত তথ্য বিশ্বাস হয়ে পড়েছো। যা ইচ্ছে বল, ই তোর ছোট লোক পিসাচ, যা ইচ্ছে বল, টাকা ছাড়বো না। যা করতে পারিস কর। দেখবে দেখবে কি করতে পারি। আমিও দেখছি তুমি এই টাকা নিয়ে কি করে শিলিগুড়ি ছাড়ো। এই টাকাটি কি আনতে বলেছে তোমার? এটা কি? এটা এই বাড়ি বিক্রির টাকা, পুরো 50 লাখ টাকা। দাও, এটা আমায় দাও। দাও। দাদা, তুমি কি করলে? তুমি এই টাকা নিলে, এত কিছু করলে ছোটটা, তারপরে তুমি এই টাকা নেবে? বাবা পাচ্ছে, মা পাচ্ছে, এত লোককে খাটিয়ে তারপরে তুমি বাড়িটা বিক্রি করে দিলে। ভাবছো এই টাকায় তুমি দিদির ভালো বিয়ে দেবে? কি করলে তুমি? আমাদের একটা বাড়ি ছিল, তোমরা সবাই পুজোর ছুটিতে আসতে, কত আনন্দ করতাম। আসতে টাকা চাইছিলি, নে। না হয় তোকে তো আমি সব ঠকিয়ে নিয়েছি। এই টাকা পয়সা খেঁচামেচির মধ্যে আর ভালো লাগছে না। না হয় আমি আর বিয়ে দেবো না, আমি এক্ষুনি চলে যাবো। টাকা পয়সা হলে মা বাবাকেও নিয়ে যা। মা বাবাকে কোথায় নিয়ে যাবো দাদা? কেন দিল্লিতে তোর বউ কুকুর পুষেছে, শ্বশুর শাশুড়ি পুষতে পারবে না? আরে ঠান্ডা মাথায় চিন্তা করো দাদা। কিসের ঠান্ডা মাথারে? যখন চোর 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 বলছিলি তখন ঠান্ডা মাথার কথা মনে পড়েনি? এখন টাকার ব্যাগতে মগজে বুঝি হিট প্রবাহ হয়েছে। নয় তার পুজো পর্যন্ত আমার প্রেস্টিজ থাকলো না। ঠিক আছে, আমি নেব না, মানে পুরো টাকা দিতে হবে না। তুমি ভাব নাও আর মা বাবাকে নিয়ে যাও। ও টাকার বেলায় হাফা আর মা বাবার বেলায় পুরো আমি। তবে মা বাবা হাফা প্রিয়। তাতে আমি রাজি দাদা। তুমি একজনকে না, আমি একজনকে দিচ্ছি। আমিও রাজি। সে কি, তুমি মাকে দিতে না? আরে ওধারে বিশ্বাসী কাজের লোক মেলে না। মা গেলে তোর বৌদির একটু সুবিধা হবে। অবশ্য তোর যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কেন করবো দাদা? তুমি মুখ ফুটে চাইছো, সামান্য মাকে দিতে পারবে না? তা বলছিলাম বৌদির সঙ্গে তো মায়ের গনে না। আরে বনিয়ে নেবে, কাজ ফেলে ঠিক বনিয়ে নেবে। আর আমার কি হবে? ও ছোটটা খুব অন্য। তোমরা যে মা বাবাকে তোমাকে ভাগ করে দিলে, আমি কোন ভাগে যাব? কর্তা বাবা গিন্নিমার কাছে থাকি এতটুকু বয়স থেকে। এখন যে আমি বুড়ো হয়ে গেছি, ওরা দুজন চললো, দুজন দূর বললো কে কানাই 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 গেলেই কোনো ভাগে। কানাই, বাবা, আয় তুই যা, তুই যা, ভিতরে যা, ভিতরে যা। বড় খোকা,